দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তার বাবার যেই সমাধিস্থল সেখানে কিন্তু আসলে জিয়ারত করতে আসবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে সেখানে কিন্তু তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসবেন এই তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গতকাল বাংলাদেশে তারেক রহমান আসার সাথে সাথে কিন্তু তার যেই উদ্বোধনী এবং স্বাগতম স্টেজ এবং যে মঞ্চ, সেই মঞ্চে সে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য রাখার পরে কিন্তু সর্বপ্রথমে কিন্তু তিনি তার মায়ের কাছে, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে তার মা দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সেই হাসপাতালে কিন্তু আসলে তিনি গিয়েছেন এবং তার মায়ের সার্বিক যে পরিস্থিতি সেটি সম্পর্কে আসলে জানার চেষ্টা করছেন। এবং তারপরে কিন্তু আসলে তারেক রহমান সেখান থেকে বের হয়ে কিন্তু তারেক রহমান তার যে অফিস, বিএনপির যে কার্যালয়, সেই কার্যালয়ে তিনি আসলে যান এবং তারপরে আজকে প্রথম কর্মসূচি, বাংলাদেশের মাটিতে দ্বিতীয় দিনের প্রথম কর্মসূচি হিসেবে কিন্তু তিনি আজকে বাদ জুম্মা এবং জুমার নামাজ পড়েই কিন্তু তিনি তার যে তার বাবার যে সমাধিস্থল সেইখানে কিন্তু তিনি আসলে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু জনাব তারেক রহমান কিন্তু এই সমাধিস্থলে কিন্তু চলে আসবেন এবং তারপরে কিন্তু তার যে বাবার সমাধিস্থল সেখানে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে জিয়াউদ্দানের ঠিক যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাতে কিন্তু আসলে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করেছেন এবং তারা কিন্তু তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে তাদের যে আকাঙ্ক্ষা এবং যে ভালোবাসা সেটি কিন্তু আসলে প্রকাশ পেয়েছে। এবং গতকাল থেকেই কিন্তু আসলে সারা দেশে যে মানুষের যেই ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে কিন্তু আসলে তারেক জিয়াকে আসলে দেশের মানুষ বরণ করে নিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে, আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে আসলে চন্দ্রিমা উদ্যানের যে মূল ফটকটি রয়েছে, রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু আসলে পুরোটা জুড়ে কিন্তু আসলে মানুষের যে ব্যাপক আসলে যে ভিড় সেটি আসলে বোঝা যাচ্ছে এবং পুরো লাইন ধরে কিন্তু আসলে মানুষের যে অবস্থান সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মনে করি 40,000 মতো এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম আলাদা। রাস্তা দেখি পাবে
দর্শক দেখছেন যে আসলে চন্দ্রীমন্দিরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু আসলে মানুষের যে ঢল সেটি কিন্তু আসলে ইতিমধ্যে বোঝা যাচ্ছে এবং পুরোপুরি ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার চাদর সেটিকে জুড়িয়ে কিন্তু আসলে এই ভিতরে আসলে ঢুকতে হচ্ছে। দর্শক এই মুহূর্তে আসলে আমরা রয়েছি চন্দ্রীমন্দিরের ঠিক রাস্তার কাছে। দর্শক এই ছিল এই এলাকা থেকে সর্বশেষ খবর। আজকে সারাদিনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ।